আমরা বাড়ি বদলাই, শহর বদলাই, কিন্তু মন, সংস্কৃতি এগুলো একইভাবে থেকে যায় আমাদের মধ্যে। তেমনি কাজের সূত্রে শহর বদলে আসা এক সাধারণ ছেলের গল্প নিয়েই পরিচালক অরিন্দম ব্যানার্জির এক মুঠো রোদ্দুর। মানে বম্বের কেউ আছে, মানে মাল্টিবিলিয়নিয়ার, তার ছেলে আছে যে কলকাতা থেকে বম্বে যায় নিজের বিজনেসের জন্য, নিজের সব কিছুর জন্য। আর ওখানে বাচ্চাদের উনি ট্রাই করেন কি চেষ্টা করেন যে যাতে ওরা কালচার শিখুক, বম্বের মতন না হোক, কমার্শিয়াল না হোক, বেসিক যে ওনার হিসেবে কি বেঙ্গলে কালচার বেশি আছে। অ্যাকচুয়ালি মানে ওরম দেখা গেলে আমি এরকম অনেক বছর আগে চলে গেছিলাম, আমার ইয়েতে কলকাতায় সব কিছু আছে। যেরকম আমি বম্বে থাকি, আমি ভাবি কালচার মানে কলকাতা। এটা হচ্ছে ব্যাপার, বেসিক কালচারের জন্য। ওর সাথে যেরকম ইয়াং ছেলেদের হয় অটোমেটিক যে প্রেম হোক, লাভ হোক, যেটা অটোমেটিক হয়ে গেছে, তার মধ্যে তার কালচার অনেককে বারণ করে, ইয়ে করে। বাট আলটিমেটলি দুটো ফ্যামিলির অ্যাকচুয়ালি যে মেয়েরও বাপ আছে, উনি হচ্ছে দুজনে অ্যাকচুয়ালি তারাও ছোটোবেলার বন্ধু। কালচারের ইয়েটা যে টাচটা থাকে, কালচারের যে মেয়ের বাবা আছে সে হচ্ছে একজন রাইটার, আর ইনি হচ্ছে বিলিনিয়ার। তো যখন এখানে আসছে কালচারের খোঁজে, বাবার যত আজকালকার ছেলেদের মনে হয় কি বাবা টর্চার করছে, কালচার 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 ফেড আপ হয়ে ও বম্বে থেকে কলকাতা চলে আসে। মুক্তি পেল ছবির ট্রেলার ও মিউজিক। তুই এখানে কি করছিস? আমি তোমাকে মা ডাকতে পারি? কাঁধে গিটার নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার ভবিষ্যৎ? আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আজ থেকে তোমার এই বাড়ি থেকে বেরোনো বন্ধ। আমি আসছি অভি। ছবির মাধ্যমে দর্শকদের সাথে পরিচয় ঘটতে চলেছে নবাগত ভিকির। প্রথম ছবিতে কাজ করার অভিজ্ঞতা ও চরিত্র, এই দুই নিয়েই কথা বললেন ভিকি। ফার্স্ট ছবি আছে, খুবই ভয় ছিল কি হবে না হবে, বাট খুবই ভালো গেল। সবার সঙ্গে যেরকম দেখা হলো, যখন সবাই চাইছে কি তুমি এগিয়ে যাও, খুবই ভালো সাপোর্ট পেয়েছি সবার দিকে। সো আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ এভরিওয়ান। এই ছবিতে মানে একটা বড় লোকের ছেলে যে একদম পথে চলে আসে, আবার উঠে আসার চেষ্টায়, নিজের কালচারকে খোঁজার চেষ্টায়। বাবা অনেক বলে কি তুমি যাও, কলকাতায় যাও আর নিজের কালচারটাকে দেখো, সবসময় এইসব কী পড়ে থাকা। তো কলকাতায় চলে আসে রেগে, অ্যান্ড হি ট্রাইজ টু ফাইন্ড হিজ রুটস, অ্যান্ড তারপরে নিজের বন্ধুদের সাথে কলেজ যাওয়া, খাওয়া, থাকা। তো অনেক স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। আমি বেশি কিছু বলবো না, ক্যারেক্টারটা ছবিতে গিয়ে দেখলেই ভালো হয়। বিনা नहीं लगता कहीं जिया पिया रे তোকে ছাড়া মন চায় না কিছু, তুই যে মন আমার। এক মুঠো রোদ্দুরে গান গেয়েছেন আশা ভোসলে, মোহাম্মদ ইরফান, উদিত নারায়ণ, নচিকেতা চক্রবর্তীর মতো গায়ক গায়িকারা। গান নিয়ে বললেন ও গান শোনালেন মিউজিক ডিরেক্টর রিকি। খুব মিষ্টি একটা ছবি, 6টি গান আছে এতে, 2টো রোম্যান্টিক সংস আর একটা কলেজ বেসড যে রক সংগুলো হয় ওটা একটা সেন্টিমেন্টাল রক আছে, আর একটা আছে মানে ফোক বেসড একটা ইডিএম আছে, আই মিন ইলেকট্রনিক ড্যান্স মিউজিক প্যাটার্নের যে গান হয়। তো ইলেকট্রনিক ড্যান্স যেটা মিউজিক যেটা ওটা আশা ভোসলে গেছেন, আশা ভোসলে এবং মোহাম্মদ ইরফান। আর সেন্টিমেন্টাল রক যেটা নচিকেতা গেয়েছে আমাদের নচিদা কলকাতার। আর কলেজ বেসড যে রক সং যেটা আছে ওটা আমিই গেয়েছি। আর রোম্যান্টিক গান দুটো গেয়েছেন, একটা হলো উদিত নারায়ণ, তার সাথে ডক্টর শশী সরগম, আর আরেকটা হলো আমাদের অন্তরা আর শান। আর একটা রোম্যান্টিক হিন্দি সং আছে, ওটা আমার গাওয়া। ख्वाबों में देखी है एक परी, जी चाहे ख्वाबों में ही रहूं, अगर ख्वाब हकीकत होते शायद वही धुन वही मेरे बोल वही जिंदगी होती, दिल बेकाबू हो रहा है ख्वाब से निकल
संभल ली होती, तू ही जिंदगी, तू ही बंदगी, बंदगी होती। I dreamt about money. I'm sitting there on top of it right now. আমি তোমাকে মা ডাকতে পারি? কাঁধে গিটার নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার ভবিষ্যৎ। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি আসছি অভি, আমি তোকে ফিরিয়ে আনবই।